আমি ঠিক যুদ্ধ শুরু হওয়ার আগে একটু প্রতিবেদন করেছিলাম যে দেশ যখন যুদ্ধে যায় তখন ঠিক কি কি সতর্কতা আমাদের সাধারণ নাগরিক হিসেবে নিতে হয়, এবং জার্নালিস্ট হিসেবে আমি যখন কোনো সোশ্যাল মিডিয়ার সঙ্গে অ্যাটাচ আছি তখন কি কি নিতে হবে সেই ব্যাপারেও কিন্তু একটা বিস্তর আইডিয়া, একটা ধারণা আপনাদেরকে দিয়েছি। এরপরে যথারীতি সেই সিন্দুর অপারেশনের পর যারা নিয়মিত ফলো করেছেন নিউজ চ্যানেলগুলিকে এবং সোশ্যাল মিডিয়াতে যারা থাকেন তারা দেখেছেন যে কিভাবে বিভিন্ন প্রোপাগান্ডা যাকে বলে আর কি, সেই মিথ্যাচার, সেটা পাকিস্তানের তরফ থেকেও অভিযোগ আসছে যে বিভিন্নভাবে নানা রকম প্রোপাগান্ডায় কিভাবে নিউজ চ্যানেল থেকে শুরু করে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হয়েছিল। এবং তারপরেই কিন্তু অনেক প্রথম সারির নিউজ চ্যানেল ক্ষমা চাইতে বাধ্য হয়েছে, কারণ তারা বিভ্রান্ত, আমি বিভ্রান্তই বলবো, কারণ এই সিন্দুর অপারেশনের পর যেভাবে সব ছবি বেড়েছে, এই অমুক জায়গায় ব্লাস্ট হয়েছে, এই তমুক জায়গায়, দুদেশেই আমি বলবো, সেখানে কিন্তু অবশ্যই বিভ্রান্তি ছড়ানোর যথেষ্ট সম্ভাবনা ছিল। এবং আমি জানি না, মানে আজ থেকে যখন 15 বছর আগে আমি শুরু করেছিলাম জার্নালিজম তখন একরকম ছিল, এখন সোশ্যাল মিডিয়া স্বাভাবিকভাবেই যথেষ্ট, মানে যে কোনো ইনফরমেশন নেওয়াটা বা পাওয়াটা খুব ইজি হয়ে গেছে, কিন্তু তার সঙ্গে সঙ্গে যে ফ্যাক্ট চেকিং এর ব্যাপারটা আছে সেটাও কিন্তু মাথায় রেখে করতে হবে। অবশ্যই প্রথম সারি যারা, তারা নিশ্চয়ই যথেষ্ট দায়িত্বশীল এবং তাদের দায়িত্ব বর্তায়, এবং যাই হোক সেটা কোনোভাবে তারা ফেল করে। আপনারা দেখবেন যারা আমার চ্যানেল দেখেন, আমি কিন্তু বেশি কোনো ছবি বা যুদ্ধ নিয়ে প্রতি মুহূর্তের খবর আমার চ্যানেলে পাবেন না। এবার যে বিষয়টাতে আসা সেটা হচ্ছে কেন, তার কারণ হচ্ছে এই যে বললাম প্রোপাগান্ডা, অমুক জায়গায় ব্লাস্ট হয়েছে, তমুক জায়গায় ব্লাস্ট হয়েছে, ইন্ডিয়া পাকিস্তানের এই জায়গা উড়িয়ে দিয়েছে, পাকিস্তান ইন্ডিয়ার এই জায়গা, এতে কিন্তু সাধারণ মানুষের বিভ্রান্ত ছড়ানোর সঙ্গে সঙ্গে এই যে আমাদের যে ন্যাশনাল সিকিউরিটির ব্যাপারটা রয়েছে সেটাও কিন্তু কোনোভাবে কিছুভাবে বিভ্রান্ত হচ্ছে। আরও একটা বিষয়, কেন বারবার বলছি যে আপনাদেরকে মনে করিয়ে দিয়েছিলাম, আপনাদেরকে সম্পূর্ণ একটা ধারণা দিয়েছিলাম যে দেশ যখন যুদ্ধ যায় তখন কি কি মাথায় রাখতে হয়, কি কি নিরাপত্তা, কি কি বিষয় আমরা বেশি মুখ খুলবো না বা বেশি সেগুলো নিয়ে মাথা ঘামাবো না, সেটাও কিন্তু একটা ধারণা আমি দিয়েছিলাম। কিন্তু আমাদের মানে আমাদের এই যে জনতা, ভারতীয় জনতা, তাদের তো মনে নানা রকম প্রশ্ন, আরো প্রশ্নটা কেন সোশ্যাল মিডিয়া এখন হাতের কাছে, তাই প্রশ্ন তাদের মনে সারাক্ষণ। আমরা যে সিন্দুর অপারেশনের পর যেটা দেখানো হলো, বলা হলো যে 9টি ঘাঁটি, টেরারিস্টদের 9টি ঘাঁটিকে উড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু মানুষ তাতে স্যাটিসফাইড হলো। ওই 4 জনকে লাগবে, যে 4 জন কাশ্মীরে পেহেলগাম অ্যাটাকে যাদের মানে ওয়ান্টেডের এসেছে, যাদের মুখ দেখা গেছে, তাদেরকে লাগবে। এবার আমাদেরকে এটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমাদেরকে আরো যে দেশের সম্পর্কে আমরা এত ভাবছি, কেন আমরা সেই 4 জনকে ধরতে পারছি না, কেন এটা হচ্ছে, কেন ওটা হচ্ছে, সেই দেশের কিন্তু সুরক্ষার কথা মাথায় রেখে আমাদেরকে কিন্তু একটু সংযত হতে হবে, একটু সচেতনতা দরকার। কারণ আপনি কিন্তু সেই বর্ডারে গিয়ে শত্রুর সম্মুখীন হচ্ছি না। কি কূটনৈতিক চাল রয়েছে সব বিষয়গুলোতে, কিভাবে শত্রু বা প্রতিপক্ষকে সামনে এলে কিভাবে তাদেরকে তাদের সঙ্গে মোকাবিলা করতে হবে, সেটা কিন্তু আপনি ফেসবুক বা সোশ্যাল মিডিয়া বা এইরকম নানা মাধ্যমে কথা বলছি, আমরা কিন্তু সেই জায়গায় যাচ্ছি না। কাজেই সেই কথা ভেবে আমাদেরকে সেই ডিফেন্স, আমাদের যে আর্মি, আমাদের যে ডিফেন্স, তারা যতটা তারা যেভাবে কূটনৈতিক চালের কথা, অনেক কিছু তো থাকে কূটনৈতিক চাল, তার মধ্যে একটি ভীষণভাবে সেটা কিন্তু মানে রাখে, তারা কি ভেবে, কি পরিস্থিতি, তারা কি স্টেপ নেবে, সেটা কিন্তু আমার আপনার বোঝার কথা নয়। কাজেই আমাদেরকে কিন্তু এই ফাইটটা একটু বুঝে শুনে করতে হবে, যে সাইবার ফাইটটা আমরা করেছি। এবার আসা যাক যে প্রোপাগান্ডার কথা যেটা বলা হচ্ছে, সে যথারীতি পাকিস্তান এই 2-3 দিন আগে বলেছিল যে আমাদের আদমপুর এয়ারবেসকে নাকি তারা উড়িয়ে দিয়েছে। সেটা নিয়েও কিন্তু আমরা সাধারণ মানুষরা অনেক
প্রশ্ন তুলেছি যে হ্যাঁ এই তো পাকিস্তানের থেকে শোনা যাচ্ছে অমুকটা উড়িয়ে দেওয়া হয়েছে, এই তো আপনারা বললেন যে ওই জায়গা উড়িয়ে দিয়েছে, কই সেখানে তো কোনো প্রমাণ নেই। প্রমাণ কিন্তু দেওয়ার দায়িত্ব সিকিউরিটি, আবার বারবার বলছি সিকিউরিটির কথা মাথায় রেখে দেওয়ার দায়িত্ব এই মুহূর্তে কিন্তু নয়। হ্যাঁ অবশ্যই দেশের জনতা আমরা প্রশ্ন রাখতেই পারি, 100 বার রাখবো, কিন্তু আপনাকে যে কোনো দল, এখন কে আমরা কাকে সাপোর্ট করছি, কোন দলকে কে সাপোর্ট করছি, আমার রাজনৈতিক ভিউ পয়েন্ট কি, সেইগুলোকে কিন্তু দূরে সরিয়ে রেখে এখন দেশের কথা ভাবতে হবে। প্রোপাগান্ডা যখন পাকিস্তান করেছে তখন তার এই মিথ্যে প্রোপাগান্ডার জবাব দিতে কিন্তু আজ সকালে, সে তো দিতেই হবে জবাব, সেই আজ সকালে কিন্তু আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পৌঁছে গেছিলেন সেই এয়ারবেসে, যে এয়ারবেস নষ্ট করার প্রোপাগান্ডা চালিয়েছে পাকিস্তান, প্রমাণ করে দিয়েছেন যে সেই এয়ারবেস কিন্তু অক্ষত রয়েছে। সেখানে গেছেন, স্পিচ দিয়েছেন, কথা বলেছেন, যাতে কোনো রকম মিথ্যে প্রোপাগান্ডা না ছড়ায় এবং আমরা দেশবাসীরা কোনোভাবে যাতে এটা না ভাবি বা কনফিউজ না হই। এবার আসা যাক সেই কথাতে, যে আবার যেটা বলছিলাম যে এই যে স্থগিতাদেশ দেওয়া হয়েছিল সিন্দুর অপারেশন, এখন স্থগিতাদেশ দেওয়া হয়েছে, কিন্তু বলা হয়েছে কি যে কোনো রকম আঘাত কিন্তু বরদাস্ত করা হবে না। সেখানে প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে কোনো রকম মিডিয়েটারের দরকার নেই, যেটা ট্রাম্প বলেছিলেন যে আমাদের মধ্যস্থতায় কিন্তু যুদ্ধ শেষ হয়ে গেছে। শেষ হয়নি, সিন্দুর অপারেশন এখনো চলবে, স্পষ্ট জানিয়ে দিয়েছে, কারণ রক্ত আর জল একসাথে বইতে পারবে না, সেটা ওই নিজের স্পিচের মাধ্যমেই জানিয়ে দিয়েছেন নরেন্দ্র মোদী, এবং বলে দিয়েছেন যে কোনো রকম পরমাণু, যেহেতু পরমাণু শক্তিশালী দেশ পাকিস্তান, তাই পরমাণু নিয়ে ব্ল্যাকমেল করা চলবে না, স্পষ্ট সেটা কিন্তু মোদী জানিয়ে দিয়েছেন, চলবে না। এবং যদি কোনো রকম বেচাল দেখেন তাহলে গুলি চললে সেখানে গোলা চলবে, এটাও কিন্তু স্পষ্ট উনি জানিয়ে দিয়েছেন বা বলে দিয়েছেন। কাজে কোনো রকম বরদাস্ত না। যারা ভাবছেন সিন্দুর অপারেশন, অনেকেই প্রশ্ন করছেন সিন্দুর অপারেশন কেন বন্ধ হয়ে গেল, কেন, তাহলে কি করলেন, আমরা তো এত ভরসা করেছিলাম। হ্যাঁ, যখন এই খবরটা যখন আমি প্রথম শুনলাম তখন আমারও মনে হয়েছিল যে এটা কি করলেন, এটা তো কাম্য ছিল না, যেখানে গোটা দেশ সবাই, অনেক সময় বিরোধীরাও যেখানে সমর্থন কিছুটা হলেও করেছে, সেখানে এটা কি করলেন। কিন্তু বুঝতে হবে, সেই যে বারবার বলছি যে আপনি যে ভাবে যে প্লেন একদম মানে সাইবার ওয়ারের মাধ্যমে, এটা তো সাইবার ওয়ার চলে, ফেসবুকে যে মৌখিক যে টেক্সটের যুদ্ধ হয় সেটা তো সাইবার যুদ্ধ, সেইখানে দাঁড়িয়ে ঘরে বসে আরাম করে যে যুদ্ধ করছি, যে কথা বলছি, সেইভাবে কিন্তু ভাবলে চলবে না, ভাবতে হবে কূটনৈতিক দিক দিয়ে। এবার দেখুন, অনেকেই আজ প্রশ্ন করছে যে ভারত তো ফ্রন্টে ছিল, হঠাৎ করে সে পিছিয়ে গেল কেন, এবং এই প্রশ্ন আমি আবার বলছি আমার মাথাতেও এসেছে, কিন্তু একটু মাথা ঠান্ডা রেখে জিনিসটা ভাবতে হবে। আমি বেশ কিছু পয়েন্ট যেটা আপনাদের সঙ্গে আলোচনা করব বলে সেটা একটু কয়েকটা পয়েন্ট আমি তুলে মানে মাথায় ছিল সেগুলো একটু তুলে এনেছি, এবং আপনারা কিউটিভি লাইভে যখন দেখছেন আপনারা, তখন আপনারা যারা আছেন তারা অবশ্যই জানাবেন যে ঠিক এই জিনিসগুলো আপনাদেরও মনে হচ্ছে কিনা, বা আপনাদের কি মতামত সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে ইনবক্সে অথবা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। এবার কি সেটা, যে আমাদের মনে হতেই পারে যে দেশ হ্যাঁ মিসাইলে জবাব দেওয়ার ক্ষমতা রাখে, ঠিক আছে, সে কেন শুধু S-400 দিয়ে শত্রুর ড্রোন আর মিসাইল ভেঙে থেমে থাকলো, এটা আসতে পারে। এবার চলে যাই সেই একটা, বারবার একটা কম্প্যারিজন আসছে যে 71-এ সেই ইন্দিরা গান্ধী, অবশ্যই উনি সর্বকালের শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী ছিলেন, সে ব্যাপারে কোনো কারুর কিচ্ছু বলা নেই, কিন্তু ভাবতে হবে যে সেই 1971 সাল আর এই 2025 এক সময় কিনা, তার পরিস্থিতি এক কিনা। তো এই 71 সালে কিন্তু পাকিস্তান এই পরমাণু একটি দেশ বলে পরিচিত লাভ করেনি, পরমাণু শক্তিশালী দেশ বলে, বা চীন এতটা সামরিকভাবে আগ্রাসী কিন্তু ছিল না, ঠিক আছে। এবং তখন বিশ্বে যে দুটি মেরু ছিল সেটা হচ্ছে, একটা হলো শক্তিশালী দেশ আমেরিকা, আর একটা ছিল রাশিয়া। আমরা হয়তো ধরেও নিতে পারি যে ভারত হয়তো ভেবেছিল যে একটা দুটো মিসাইল স্ট্রাইক করব আর কাবু করা যাবে পাকিস্তানকে, বা ধরেও নিই যদি যে সামনে 2026 ভোটের মরশুম, সেখানে খানিকটা কিন্তু এই 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 আমাদের মিসাইল স্ট্রাইক তাতে কিন্তু খানিকটা জান পাবে প্রোপাগান্ডাতে,
এই 2026-এর ভোটের। কিন্তু পরিস্থিতি কিন্তু এখন সেরকম নয়। তার কারণ হচ্ছে পাকিস্তানের কিন্তু মরদেহে এখন যেটা বলা হয় খানিকটা প্রাণ পেয়েছে, কারণ সে এই সিন্দুর অপারেশনের পরপরই তিনটে বন্ধু দেশকে পাশে পেয়েছে, কি টার্কি, চায়না এবং বাংলাদেশ। তো একদম ফ্রন্টে এসে যে সমর্থন টার্কি এবং চায়না করেছে, তার পাশাপাশি কিন্তু বাংলাদেশেও কিন্তু একটা অস্থিরতা, পাকিস্তানকে সাপোর্ট করে একটা অস্থিরতা আমরা বর্ডারে ভীষণভাবে সেই বর্ডারে কিন্তু টের কিন্তু পাচ্ছি। এটা মাথায় রাখতে হবে যে এই যুদ্ধ কিন্তু আর শুধু ভারতবর্ষ বা পাকিস্তানে কিন্তু সীমাবদ্ধ নেই। মাল্টি ফ্রন্ট যাকে বলে, মাল্টি ফ্রন্ট যুদ্ধর রূপ নিয়েছে। ভারতকে অর্থাৎ মোকাবিলা করতে হলে এতগুলি দেশকে মাথায় রেখে মোকাবিলা করতে হবে। অবশ্যই আমাদের পুরনো সঙ্গী রাশিয়া রয়েছে, কিন্তু এই রাশিয়া কিন্তু এখন নিজস্ব ফ্রন্টে কিছুটা হলেও জড়িয়ে রয়েছে। এবার এই সময় কিন্তু হটকারিতা কোনোভাবে সাহায্য করবে না ভারতকে। কূটনৈতিক বিষয়টিকে মাথায় রেখে কূটনৈতিক চালেই কিন্তু এগোতে হবে এখন ভারতকে। এবং এখন কাজ হলো যে কিভাবে কূটনৈতিকতার সাহায্যে কিভাবে আমরা যুদ্ধ করব। এখন যেটা সময় হচ্ছে যে আমরা আরো বিশ্বাসযোগ্যতা, অন্য কি বন্ধু দেশ আছে আমাদের, তাদের বিশ্বাসযোগ্যতা সেই অর্জন করে, বা তারা কতটা বিশ্বাসযোগ্য, সেই বিশ্বাসযোগ্যতাকে পাশে নিয়ে এখন কিন্তু চলার সময়। কাজেই হটকারিতা, আমরা দু একটা মিসাইল কেন পরপর আমরা মিসাইল ছুটছি না, কেন আমরা এখনো ধ্বংস করে দিচ্ছি না, সেই বিষয়টা নিয়ে কিন্তু এত হটকারী সিদ্ধান্ত নেওয়ার কিন্তু এখন সময় নয়। এখন হচ্ছে মাথা ঠান্ডা রেখে, আর যেটা প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন যে সিন্দুর অপারেশন স্থগিত রয়েছে, এটা ভাববার কোনো কারণ নেই যে বন্ধ হয়ে গেছে। যুদ্ধ আমরা কেউই চাই না, আমরা শান্তিই চাই। কিন্তু আপনারা একটা জিনিস ভেবে দেখুন, ক্রমাগত যদি একটা প্রতিবেশী দেশ চারপাশ থেকে ঘিরে ধরে ক্রমাগত আপনাকে আঘাত করতে থাকে, এবং আঘাত আপনার ভালো কথা, আপনার শুধু কূটনৈতিক চালেও যদি সে না কাবু হয়, তাহলে তো আপনাকে একটু হলেও আঘাত করতে হবে। কাজে এখন সময়টা হচ্ছে মাথা ঠান্ডা রেখে চলার। এখন সময় হচ্ছে যে কাকে আমরা কি বন্ধু দেশ পাশে পাবো, কিভাবে আমরা আরো মাথা খাটিয়ে ঠান্ডাভাবে লক্ষ্যে এগোতে পারি, সেইটা ভাবার দেশ। আপনারা দেখতে থাকুন কিউটিভি লাইভ ইন্ডিয়া, সবার সত্য সবার সামনে। আপনারা আপনাদের মতামত অবশ্যই আমাদের জানান, এবং আরো কিছু আপডেটস যতখানি সম্ভব আমি দেব। সব সময় হয়তো সব অনেক লিঙ্ক আমার হাতে এলেও আমি হয়তো সব আপনাদের সামনে তুলে ধরতে পারবো না, কারণ কিছু ক্রাইটেরিয়া, কিছু কমিউনিটি গাইডলাইন্স মানতে হবে, কারণ এর মধ্যেই আমার বেশ কিছু ভিডিও কিন্তু তুলে দেওয়া হয়েছে। তো যাই হোক, সেইগুলো মাথায় রেখে আমাদেরকে করতে হবে। আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। নমস্কার।